ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামের আমির, তাকে নিয়ে মানুষ হাসাহাসি করে। হাসাহাসিটা কেন করে, কোন বিষয় নিয়ে করে? এবং অনেকেই বলবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি প্রধান গুণ হলো ক্ষমা করে দেয়া। ক্ষমার বিষয়টি নিয়ে সবাই হাসাহাসি করে। এটা যারা হাসাহাসি করে তার অজ্ঞতা। কিন্তু তারা কি ভেবে দেখেছেন ক্ষমার বিষয়টি জামায়াত আমিরের ডাক্তার শফিকুর রহমানের ইতিহাস জানার একটি জ্ঞানের প্রতিপাদ্য বিষয় হলেও জ্ঞান প্রয়োগের একটি জায়গা থাকতে হয়। কোথায় কোন জ্ঞান, কোন তথ্য, ইতিহাসের কোন ভাগ প্রয়োগ হবে সেটি জানতে হয়। তাহলে কি জামায়াতের আমির এই প্রয়োগটি জানেন না? কোথায় ক্ষমা করতে হবে, ক্ষমার কথা কখন বলতে হবে, অথবা অন্য কোন কথাটি কোথায় বলতে হবে, তা কি ডাক্তার শফিক জানেন না? আমরা আলাপ করব এই বিষয় নিয়ে। তার সাথে আমরা আনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ঘনিষ্ঠ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটি জীবনের একটি ঘটনা। প্রথমত আমরা এই বিষয়টি শুনি এবং মনোযোগ দিয়ে ভাবার চেষ্টা করি, তাহলে এই বিষয়ে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। আসলে দোষটি যারা হাসাহাসি করে তাদের, নাকি ডাক্তার শফিকের? জামায়াতের আমির হাস্যকরভাবে সবাইকে ক্ষমা করে দেন। 5ই আগস্টের 24-এর পরে লীগকে তিনি দলীয়ভাবে ক্ষমা করেছেন বলে ঘোষণা দিয়েছেন। আর এটা নিয়ে চারিদিকে হাসির রোল উঠেছে, ইয়ারকি নানান রকম হয়েছে। এরপরে জামায়াতের আমির নিজেও একটি ব্যাখ্যা দিয়েছেন। জামায়াতের পক্ষ থেকে তার ইন্টেলেকচুয়ালরা একটি ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন। সেটি হলো ক্ষমার ব্যাখ্যা। ব্যক্তিগতভাবে যার যার উদ্যোগ নিতে পারে, সাংগঠনিকভাবে ক্ষমা করা হয়েছে। ব্যাপার হলো সাংগঠনিকভাবে ক্ষমা করার বিষয়টি কি সঠিক কিনা, এটাকে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় কিনা, এটাই কি সঠিক ইসলাম কিনা, এই দুটি প্রশ্ন আমরা কিন্তু খোঁজার চেষ্টা করব। তিনি বলেছেন, মা বোনদের পক্ষ থেকে আমি ক্ষমা করে দিলাম। মা বোনদের পক্ষ থেকে ক্ষমা করে দেবার অধিকার আপনাকে কে দিয়েছে? এটি কিন্তু একটি প্রশ্ন। যেখানে আমরা চাই প্রেসিডেন্ট যেন ক্ষমা করতে না পারে অপরাধীদেরকে, হত্যা মামলার আসামিদেরকে, সেখানে জামায়াতের আমির কেন ক্ষমা করে দেবে? এই বিষয়ে একটি খুব শক্তিশালী প্রমাণিত তথ্য উপস্থাপনযোগ্য। এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শক্তিশালী কাফের যোদ্ধার মুখোমুখি হন। দীর্ঘ লড়াইয়ের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরাশায়ী করেন, কাবু করেন, মাটিতে ফেলে দেন। তরবারি উঁচিয়ে তাকে নিশ্চিত পরাজয়ের মুখোমুখি নিয়ে যান এবং শত্রু তখন বুঝতে পারে তার জীবন এখন আলীর হাতে বন্দী হয়ে গিয়েছে। তখন ওই শত্রু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থুতু নিক্ষেপ করেন। সাধারণত এমন পরিস্থিতিতে যে কেউ রাগে অন্ধ হয়ে যেত, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবেক, কঠিন বিচার বুদ্ধি দ্বারা তাকে ছেড়ে দিলেন। শত্রু যোদ্ধা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে মারার মুখোমুখি পেয়েও আমি থুতু নিক্ষেপ করলাম, তারপরও কেন ছেড়ে দিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের স্বর্গ, জ্ঞানের নগরী, জ্ঞানের শহর, জ্ঞানের প্রবেশদ্বার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভিহিত করেছেন। তিনি শান্তভাবে উত্তর দিয়েছেন, যতক্ষণ আমি যুদ্ধ করছিলাম তা ছিল আমার আল্লাহর জন্য, কিন্তু যখন তুমি আমাকে মুখে থুতু নিক্ষেপ করেছিল তখন আমার মনে হয়েছে ব্যক্তিগত ক্রোধের সৃষ্টি হয়েছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি সেটা আল্লাহর জন্য হবে না, হবে আমার ব্যক্তিগত প্রতিশোধ। তা আমি নিজে নফসের রাগের বশবর্তী হয়ে কাউকে হত্যা করতে চাই না। এই মহানুভবতা দেখে তিনি ইসলাম গ্রহণ করেন। এইখানে একটি পয়েন্ট খেয়াল করে দেখেন। দীর্ঘ 13 বছর জুলুম, মাতৃভূমি থেকে বিতাড়ন, মদিনার জীবনে একের পর এক চাপিয়ে দেওয়া যুদ্ধের পর যখন আল্লাহর রাসূল 10,000 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করেন, তখন কুরাইশদের প্রতিশোধ করার মতো শক্তি ছিল না। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেও কোনো রক্তপাত চান নাই, বরং তিনি সাধারণ ক্ষমা নজিরবিহীনভাবে ঘোষণা দেন। এইবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন যখন মক্কার কাফেরেরা ধরাশায়ী, শত্রুরা নিশ্চিত পরাজয়ে,
তখন আল্লাহ রাসূল চাইলে সবার বিচার করতে পারেন, অন্যায় না, বুঝেন, কিন্তু শত্রুদের উপরে অন্যায় করার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল অতীত অন্যায় কর্মকাণ্ড তার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ইসলামের উপরে, সাহাবীদের উপরে, মা বোনদের উপরে যত জুলুম হয়েছে সবগুলোর ন্যায় বিচার তিনি করে শাস্তি দিতে পারতেন তাদেরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তপাত চান নাই, তখন তাদেরকে বিস্ময়করভাবে ক্ষমা করে দেখেন, যা ছিল নজিরবিহীন। তিনি জানতেন মক্কার নেতা আবু সুফিয়ান তখনও ইসলাম করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। সে একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি সম্মান পছন্দ করেন, তাই মক্কাবাসীদের আশ্বস্ত করেন রক্তপাত এড়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আজকের দিনে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে সে নিরাপদ, আর যে ব্যক্তি মসজিদুল হারামে প্রবেশ করবে সেও নিরাপদ। এই ঘোষণার মাধ্যমে তিনি মক্কার মানুষকে শুধু জীবন রক্ষার উপায় দেননি, বরং তাদের নেতাদের যথাযথ সম্মান প্রদর্শন করে তাদের মন জয় করে নিয়েছেন। যখন কুরাইশরা ভয়ে কাঁপছিল, যে কাজ হয়তো তাদের পূর্বের সব অন্যায়ের হিসাব নেওয়া হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, হে কুরাইশরা, তোমরা আমার কাছ থেকে আজ কি আশা করো? তারা উত্তর দিয়েছে, আমরা আপনার কাছ থেকে ভালো আচরণই আশা করি। আপনি একজন দয়ালু ভাই এবং দয়ালু ভাইয়ের সন্তান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিখ্যাত কথাটি বলেছিলেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কাফেরদেরকে বুঝতে দিলেন, তিনি চাইলে শাস্তি দিতে পারেন। তিনি আগে বুঝাই দিছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বুঝাই দিছেন, তোমরা আমার কাছে কি আশা করো। অর্থাৎ তিনি যে নেতা হয়ে গিয়েছেন, তিনি যে বিজয়ী হয়েছেন, এই প্রশ্ন করার মাধ্যমে তিনি নিজেও নিশ্চিত হয়েছেন, তাদেরকেও বুঝিয়ে দিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, তোমরা আমার কাছে কি আচরণ চাও। অর্থাৎ আমি দুটি আচরণও করতে পারি, ন্যায় বিচারও করতে পারি তোমাদের উপরে, আদল করতে পারি, আবার এহসান করতে পারি। আদল মানে ন্যায় বিচার, তুমি আমাকে যে ক্ষতি করেছ, কষ্ট দিয়েছ, তার যেই শাস্তি হয় সেটা আমি তোমাদেরকে দিতে পারি, এটা হলো আদল, ইনসাফ। আর আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, সেটা হলো এহসান, বাড়তি কিছু করা। অর্থাৎ তিনি দুটোই করতে পারেন। কিন্তু ডাক্তার শফিক যখন এই ঘোষণা দিছে, তখন তিনি কি বিজয়ীর বেশে ছিলেন? ছিলেন না। কারণ তখনও ডাক্তার শফিক যখন ক্ষমা করে, তখনও টকশোতে, মিডিয়াতে, পত্রপত্রিকায় এমন উপস্থাপন ছিল যে আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। আওয়ামী লীগ নিজেরাও তারা ফেসবুক থেকে ঘোষণা দিয়েছে, আমরা কাউকে ছাড়ব না। এই যে মাকসুদ, শিল্পী মাকসুদ, ব্যান্ড সঙ্গীত কসাই শিল্পী, ফ্যাসিবাদী শিল্পী মাকসুদ, সে ঘোষণা দিছে সে কাউকে রাস্তার মধ্যে হত্যা করবে। আওয়ামী লীগ বলছে এদেরকে মেরে ফেলতে হবে। শেখ হাসিনা বক্তব্য দিছে কাউকে ছাড়া হবে না। সেই পরিস্থিতিতে কি আপনি ক্ষমা করতে পারেন? আপনার ঘাড়ের উপরে একজন তরবারি, আপনার শত্রু তরবারি ধরে রাখছে, আপনি তখন শত্রুকে যখন ক্ষমা করে দিবেন, শত্রু ভাববে যে আমার তরবারি বিজয়ী। যখন আপনার শত্রুর ঘাড়ে আপনার তরবারি ধরবেন, শত্রু বুঝতে পারবে আপনি তাকে ছাড়তেও পারেন, মারতেও পারেন। তখন যদি আপনি ক্ষমা করেন, সেইটা হবে মহৎ ক্ষমা। আর আপনি যদি শত্রুর পায়ের নিচে থেকে ক্ষমা করেন, তা হবে করুণার ক্ষমা। আপনাকে করুণা করেছে, আপনি ক্ষমা করতে বাধ্য হয়েছেন। এই কারণে জুলাই গণহত্যার জন্য লীগ কিংবা জামায়াতের মহিলা কর্মীদের গায়ে হাত তোলার জন্য যুবদলের ওই কর্মীরা কি ক্ষমা চেয়েছে? চায়নি। যুবলীগের কর্মীরা কি ক্ষমা চেয়েছে? চায়নি। যুবদলের কর্মীরা ক্ষমা চেয়েছে? চায়নি। অন্য ভাষায় যদি বলি, জামায়াত কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে তাদের শাস্তি দেবার শক্তি অর্জন করেছে? সেই শক্তি কি তাদের আছে? শাস্তি দেবার শক্তি থাকা সত্ত্বেও যখন ক্ষমা করবে, তখন ক্ষমা হবে মহৎ গুণ। জামায়াতের আমির এসব কথায় লীগ বিএনপির কর্মীরা হাসাহাসি করেছে, উপহাস করেছে। শুধু কোরআন হাদিস, ইসলামী ইতিহাস জানলেই হবে না, সেই ইতিহাসের প্রয়োগ জানতে হবে। কোরআন হাদিসের টু দ্য পয়েন্টে প্রয়োগ করতে হবে। না জানলে আল্লাহর কাছে
চাইতে হবে। এই কারণে যতটুকু হাসির পাত্র হয়েছেন, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।